ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ও সহিংসতার অবসান হয়েছে। মঙ্গলবার রাতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের পদক্ষেপের মুখে টিকতে না পেরে পিছু হটে ইমরানের সমর্থকরা। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসলামাবাদ 0 পয়েন্ট এলাকার ডি চকে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর তারা সেখান থেকে যেতে বাধ্য হয়। এ সময় দলটির সিনিয়র নেতাদেরও পালিয়ে যেতে দেখা গেছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে মঙ্গলবার কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের মুক্তির জন্য চূড়ান্ত আহ্বানে তৃতীয় দিনের মতো ডি চকে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা কন্টেইনার দিয়ে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাওয়ালপিন্ডি থেকে অতিরিক্ত 1000 পুলিশ সদস্যকে ইসলামাবাদে পাঠানো হয়। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছিল পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রেডিও পাকিস্তানের প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজনে গুলি চালানোর অনুমতিও দেওয়া হয়েছিল পুলিশকে। গভীর রাতে ব্যাপক ধরপাকড় চালিয়ে পিটিআইয়ের 900 জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সহিংসতার মধ্যে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও গন্ডাপুর গাড়িতে করে পালিয়ে যান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা মঙ্গলবার ছত্রভঙ্গ হয়ে খাইবার পাখতুনখোয়ার দিকে পালিয়েছে। দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেপির মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর ও বুশরা বিবি কেপি পৌঁছেছেন। পিটিআই কর্মীরা সরে যাওয়ার পর ইসলামাবাদে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সড়কের ব্যারিকেডগুলো তুলে ফেলা হচ্ছে। বেশ কয়েকটি মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে এবং বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হবে।